আল্লাহর অর্ডার হয়ে যাবে, এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দেওয়া শুরু করবে। আল্লাহর নবী বলেন এই চাপে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, কবরে 70 থেকে 99টা সাপ। অন্ধকার কবরে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারো না রে বাবা। কিয়ামতের ময়দান আরো কঠিন আযাব। এই সূর্য তো জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, এরপরও গরম সহ্য করা যায় না। এরে নবীর উম্মত আর গুনাহগার কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ বলবে সূর্য তুই মাথার উপরে নেমে যা। সূর্য মাথার উপরে এসে আল্লাহ বলবে তোর 12টা মুখের তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে আল্লাহ গুনাহগারগুলো আমাকে দাও, গুনাহগারগুলো আমার পেটের মধ্যে দাও, পেটে বড় ক্ষুধা। ওই দিন একটা নেকের টানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। এরে পর্দার আড়ালের মা, আমিও বান্দা মায়ের সন্তান, আমারও মা, আমার মাও মা, তুমিও মা। আল্লাহওয়ালাদের মা, কোরআনওয়ালাদের মাও মা, তুমিও মা। মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? দলিল, আদম নবীকে ফেরেশতারা সিজদা করেছিলেন সম্মানের। আরো দলিল চাও? বলে আরো দে। বলে ইউসুফ নবীর কদমে সিজদা করেছিলেন সম্মানের জন্য তার মা বাবা ভাইয়েরা। এখন সে তো দলিল দিল, বাস্তব দলিল, মিথ্যার কিছু নাই। আদম নবীর ফেরেশতারা সম্মানের সিজদা দিয়েছেন, ইউসুফ নবীর কদমে তার মা বাবা ভাইয়েরা সিজদা করেছেন সম্মানের সিজদা। তখন কিন্তু ভাইজান দলিল দেয়া হবে না, নোয়াখাইল্লা বরিশাল্লা ধাক্কা দিয়া তারে ঠেকায় দিতে হবে, জিজ্ঞাসা করতে হবে তুই কোন নবীর উম্মত বল। অবশ্যই বলবে আমি আখিরি নবীর উম্মত, আদম নবীর উম্মত না, না ইউসুফ নবীর উম্মত না, বলে না। ফাইনাল জবাব, মুহাম্মদের শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে, মুহাম্মদের এই ধর্ম আর আদর্শের মধ্যে সম্মানের জন্য হোক আর ইবাদতের জন্য হোক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া হারাম। যদি কাউকে সিজদা দেওয়াটা সম্মানের জন্য জায়েজ হইতো, তাহলে পৃথিবীতে সর্বোচ্চ সম্মানের পাত্র আমার নবী। আমার নবীর মতো দামি কেউ আছে? কোন পীর, কোন বুজুর্গ, কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস সাহেব আমার নবীর থেকে দামি শাহজালাল, আমার নবীর থেকে দামি শাহপারান, মুজাদ্দিদে আল ফেসানি, কেউ না, সবাই একমত। এবার আমাকে জবাব দাও, আমার নবীকে সম্মানের জন্য দুনিয়ার জিন্দেগি নবীর 63 বছরে কোন ইমানদার অথবা কোন বেঈমান সম্মান করতে গিয়া আমার নবীকে একটা সিজদা দিয়েছেন কিনা? দাঁড়ায়া বলো। কেউ দেয়নি। আচ্ছা, ইন্তেকালের পর আজ পর্যন্ত দুনিয়ার শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজার, দুনিয়াতে যত দরবার আছে আমার নবীর মদিনার দরবার হলো শ্রেষ্ঠ দরবার। আমার নবীর মতো দামি কেউ নাই, আমার নবীর দরবার শরীফের মতো দামি দরবার আর কোথাও নাই, আমার নবীর মাজার শরীফের মতো দামি মাজার আর একটাও নাই। ওই নবীর মাজারে, ওই দরবারে গিয়া আজও পর্যন্ত কোনো মুমিন অথবা কোনো বেঈমান একটা সেজদা দিয়েছে নাকি? একটা মোমবাতি জ্বালাইছে না? গোলাপ শাহে জ্বালাও কেন? শাহ আলীর মাজারে জ্বালাও কেন? আমার নবীর মাজারের মতো দামি মাজার একটাও নাই।
আমার নবীর দরবারের মতো আর দরবার নাই। আমার নবীর দরবারে যদি মনে করো মাজারে মোম জ্বালাইলে সওয়াব, বড় মোম নবীর মাজারে জ্বালাও। যদি মনে করো দরবারে গরু দিলে সওয়াব, আমার মদিনার দরবারে আগে দাও। যদি মাজারে সেজদা দিলে সওয়াব মনে করো, প্রথম সেজদা মদিনার মাজারে দাও। চলবে? চলবে? মদিনার দরবার আর মাজারে যা চলবে না, দুনিয়ার অন্য কোনো মাজারেও দরবারেও তা চলবে না। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बतुरा कारे शैता मी को नीना मतवली गरवली लानोतास्ते बरवली। एरे नबीर उम्मतेर दल, एर थेके आर सहज समाधान आछे? সব ভেজাল শেষ। আমার নবীর থেকে দামি কেউ, আমার নবীর মাজার থেকে দামি মাজার, আমার নবীর মদিনার দরবার থেকে দামি দরবার। অতএব আমার নবীর মাজারে যা চলে না, অন্য মাজারেও তা চলবে না। ঝামেলা শেষ। এরপরও যদি কেউ ঝামেলা করতে চায়, তার সাথে জুতা মোবারকের মোলাকাত। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ কেন দুনিয়াতে পাঠাইলাম? মনে করেছো মনের মতো কয়েকদিন আনন্দ করবি, কোনো কাজ করা লাগবে না, মন মতো ঘুরে ফিরে আসবি, অনর্থক বানাইছি না। না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون بخا قرأ كلام বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন, আমি মানুষ অনর্থক বানাই নাই। মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? না না, মনে মনে ধারণা করেছো আমার কাছে আর আসবা না, তাও না, একদিন আসতেও হবে, পালাবার কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, সাদ্দাত পালাতে পারে নাই, কারুন পালাতে পারে নাই। কত বড় বেঈমান এই নমরুদ! আল্লাহকেই রাখবে না মেরে ফেলার জন্য নমরুদ
দুঃসাহসিকতার সাথে উপরের দিকে আগায় গেল। এত বড় বেঈমান এই নমরুদ, এই নমরুদকে ধ্বংস করার জন্য আসমানি বেশি কোনো বাহিনী লাগছে নাকি? কি লাগছে? একটা অসুস্থ মশা, পুরা সুস্থ না, আর সাথে ছিল জুতা মোবারক। এত বড় দামি মানুষের কপালে জুতা লাগলে মোবারক না কইলে হক আদায় হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আমি অনর্থক বানাই নাই তো কেন বানাইলাম? এক আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। এক জবাব, মানুষ বানানোর কারণ কি? ইবাদত। দুই নাম্বার কারণ হলো এই সূরা মুলকের 2 নাম্বার আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কারা ভালো আমল করে। আচ্ছা, আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা ভালো আমল করে। আল্লাহ পরীক্ষার আগে জানেন না কারা ভালো করবে? তাহলে আল্লাহ কেন বললেন আমি পরীক্ষা করে দেখব কারা ভালো আমল করে? আল্লাহ তো পরীক্ষা দেওয়ার আগেই জানেন কে কি পরিমাণ নাম্বার পেয়ে ফেল করবে আর পাস করবে। আমার আল্লাহ জানার পরে আবার কেন বললেন আমি পরীক্ষা করে এরপরে আমি দেখব যাচাই করে কে ভালো আমল করো। এরে নবীর উম্মতের দল, ক্লাসের মধ্যে শিক্ষক ছাত্রদেরকে জানে কে কত নাম্বার পাওয়ার উপযুক্ত জানেনি। এরপরও কেন বছরে 3টা পরীক্ষা নেওয়া হয়? শিক্ষক তো নাম্বার দিয়ে দিলি হয়ে যায়, তুই পাবি 10, তুই পাবি 90, তুই 80, তুই গোড়ার ডিম। শিক্ষক কোনো নাম্বার না দিয়ে জানে এই ছাত্রটা এই কোয়ালিটির এই পরিমাণ নাম্বার পাবে, না দিয়া কেন পরীক্ষা নেয়? শিক্ষক জানার জন্য না, বরং শিক্ষার্থীকে জানানোর জন্য। তুই নিজেই পরীক্ষা করে দেখ, তুই পরীক্ষা দিয়ে দেখ কত নাম্বার পাওয়ার উপযুক্ত। আল্লাহ তো জানেন তুমি কত নাম্বার পেয়ে পাস করবা। আল্লাহ যদি নাম্বার দেয় তুমি দোষ দিবা আল্লাহ একটু পক্ষপাতিত্ব করছে। আল্লাহ কয় দরকার নাই, তুই নিজে জমিনের মধ্যে গিয়া পরীক্ষার হলে ঢুকিয়া নাম্বার নিয়ে পরীক্ষা দে। হাতের লেখা ভালো লাগবে, আমল ভালো লাগবে, ইখলাস ভালো লাগবে, সব লাগবে। নিজে আমলের পরীক্ষা দিয়া নিজেই নির্ণয় কর তুই জান্নাতি নাকি তুই জাহান্নামী। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, न कमाशो नकरा हो फर जिंदोजा। আসল হাকিকত হলো আল্লাহ জানার জন্য পরীক্ষা করেন না, বরং পরীক্ষার্থীকে জানানোর জন্য পরীক্ষা। শিক্ষক তো ভালো করে জানেন কোন ছাত্র কত নাম্বার পাবে, এরপরও কেন পরীক্ষা? পরীক্ষার্থীকে জানানোর জন্য তুই কত নাম্বার পাওয়ার উপযুক্ত তুই নিজের পরীক্ষা দিয়ে নিজে নির্ণয় কর। আল্লাহ বলেন আমি পরীক্ষা কেন দিব? কিসের পরীক্ষা? বলে আমি আল্লাহ দেখব কারা ভালো আমল করো। আকসারু আমালা বলেননি, বলেছেন আহসানু আমালা। কে বেশি আমল করো এটা আল্লাহ দেখবেন না, দেখবেন কে ভালো আমল করো। বেশি আমল না ভালো? ভালো করে বুঝেন। 50 বছর নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইছেন, সুদের ব্যবসা ছাড়েন না।
আর একজনে মাত্র 5 বছর নামাজ পড়তেছে, সুদের সাথে জড়িত নাই। আপনি 1000 বছর নামাজ পড়লো, একটা সেজদা কবুল হবে না, কারণ সুদের খাতায় নাম। শুধু সুদের খাতায় নামে শুধু নামাজ হবে না তা না, নিজে আপনি আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের দিন দেখবেন আমলনামায় নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। আপনি কত সভ্য, কত ভদ্র ছেলে, কত বড় সুসন্তান আপনি যে মায়ের সাথে জিনার গুনাহ কামাই করেন। আল্লাহ হেদায়াত ও হেফাজত করুন। ভাইরা আমার, বেশি আমল না ভালো আমল। একজন আল্লাহর গোলাম 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে বলবেন তুমি জান্নাত চাও? বলে অবশ্যই চাই। না হয় এত বছর ইবাদত কেন করলাম? আল্লাহ বলবেন তুমি যে জান্নাত চাও কিসের বিনিময়ে চাও বলো? আমার দয়া নাকি তোমার ইবাদত? ইবাদতকারী বান্দা বলবে আপনার দয়া না, আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ বলবেন ও ফেরেশতার দল, বান্দাটার হাতটা ধরে একটু সামন দিকে নিয়ে যাও। কিছু দূর যাওয়ার পর দেখবে জাহান্নামের গরম হাওয়া আসতেছে। গরম হাওয়া শরীরের মধ্যে লাগিয়া পিপাসায় কলিজা ছটফট করবে। ওই ইবাদত করনেওয়ালা বলবে পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহর একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে পানি নাও, পানি নাও। ওই বান্দা বলবে আমাকে পানিটা দাও। বলে এমনি দিব না, বিনিময়ে লাগবে। বলে 1 গ্লাস পানির বিনিময়ে কি চাও? বলে আমার 1 গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। 500 বছরের ইবাদত করনেওয়ালা বলবে জীবনটা বাঁচানো দরকার, ইবাদত লাগলে পরে করুম, নিয়ে যাও 500 বছরের ইবাদত, পানি দাও। 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি খরিদ করার পরে বান্দা পানি পান করার পরে পানির পিপাসা মিটবে না, বলবে আরো পানি দাও। বলে ইবাদত দাও। কয় ইবাদত নাই। বলে পানিও নাই। আল্লাহর বান্দা তখন সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আমার ইবাদত না, আপনার দয়া রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। বেশি আমল না ভালো আমল। জীবনভর নামাজ পড়লেন, তেলাওয়াত করলাম, টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই। প্রতিদিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, প্রতিদিনের তেলাওয়াত কবুল হবে না। যেই দিনের ইবাদতটা আল্লাহর কাছে ভালো বলে গ্রহণ হবে ওই দিনের সেজদা কবুল হয়ে যাবে। জীবনের একটা সেজদা যদি ভালো হয় ওই একটা সেজদার বিনিময়ে জান্নাতের দরজা খুলে যাওয়া হবে। জীবনের একদিনের তেলাওয়াত যদি ভালো হয় ওই তেলাওয়াতের বিনিময়ে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। এখন আমি তো বুঝতে পারি না কোন দিনের আমল ভালো, কোন দিনের আমলটা ভালো না, বুঝতে তো পারি না। বলে বুঝতে না পারলে আমল চালায়া যাও, আমল বন্ধ করিও না। একজনে বসে বসে পত্রিকা পড়ে দ্রুত গতিতে, আর একজনে কয় ভাই তুই পত্রিকা তো তাড়াতাড়ি কেমনে পড়ো, আমার তো 1 লাইন পড়তে লাগে 10 মিনিট, তুই এত তাড়াতাড়ি। বলে ধরলেই তাড়াতাড়ি পড়া যায় না। এত দ্রুত গতিতে পড়ার জন্য কষ্ট করে করে ক খ সরু সারেয়া পড়তে মুখে ফেনা তুলতাম। একদিনেই পত্রিকা পড়া শিখি নাই,
বরং এর পেছনে 10-20 বছর পর্যন্ত মেহনত করা লাগছে। মেহনত করতে 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 এখন দ্রুত গতিতে আমি পত্রিকা পড়া শিখলাম। ঠিক আল্লাহর গোলাম, একদিন নামাজ পড়লেই তুমি জান্নাত পাবে না। আমল চালায় যাও, নামাজ বন্ধ করো না, রোজা বন্ধ করো না, জিকির বন্ধ করো না, তেলাওয়াত বন্ধ করো না, ইবাদত করতে থাকো, আমল চালায় যাও। একদিন আল্লাহ কবুল করলে একটা আমল যদি আল্লাহর মোহাব্বতে হয়ে যায়, জীবনের একটা আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके फितरत में न नूरी है न नारी। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন না আমি বেশি আমল দেখব। আল্লাহ তাআলা দেখবেন কে ভালো আমল করেছে, বেশি আমল দেখবেন না, ভালো আমল দেখবেন। এখন ভালো আমলের জন্য কয়েকটা গুণের কথা পয়গম্বরের সাহাবী মুআজ ইবনে জাবাল রাহমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, কয়েকটা গুণ থাকলে প্রমাণ হবে আমলটা ভালো। সব আমল আল্লাহর দরবারে কবুল হবে না, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে যে আমলটা ভালো। কোন আমল ভালো বুঝার কি উপায়? পয়গম্বরের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, 4টা গুণ যে আমলের মধ্যে থাকবে সে আমল ভালো। আর যে আমলটা ভালো এটাই কবুল। আর আমল কবুল হওয়া মানে জান্নাতের টিকিট রেডি। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ লাগবে? নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, ওই আমল ভালো যেই আমলের মধ্যে 4 গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণের নাম ইলম। কি 1 নাম্বার গুণের নাম ইলম। ইলমে রা'জাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জবাবে বাসাওয়াব। ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী বলেন প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলম তলব করা, শিক্ষা করা ফরজ। কোন ইলম? নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি জানাও ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের পদ্ধতি শিখাটাও ফরজ। এরে নবীর উম্মতের দল, যেই পরিমাণ ইলম শিখলে হালাল হারাম পার্থক্য করিয়া চলা যায়, যেই পরিমাণ ইলম শিখলে জায়েজ না জায়েজ পার্থক্য করে চলা যায়, এই পরিমাণ ইলম শিক্ষা করা সবার জন্য ফরজ। মাওলানা হওয়া ফরজ না, মুফতি সাহেব মুফাসসির হওয়া ফরজ না, কামিল পাশ করা ফরজ না, বরং তোমার ইলম শিক্ষা করো ওই পরিমাণ, যেই পরিমাণ ইলমের দ্বারা তুমি হালাল হারাম নির্ণয় করে হালাল চলতে পারো, জায়েজ আর না জায়েজ, বৈধ অবৈধ চিহ্নিত করে তুমি চলতে পারো। আর এক ব্যাখ্যায় ইলম শিখা ফরজ, যেই ইলম শিখলে তুমি আমার আল্লাহর মারিফত অর্জন করতে পারো। ইলমে রা'জাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জবাবে বাসাওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ভালো আমলের জন্য কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ইলম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, জমিনের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার উপরে আর শ্রেষ্ঠ নাই, যে কোরআনের ইলম শেখে অন্য কেউ শিখায়।
এদের মতো দামি আর কেউ নাই। দুনিয়াতে যত পড়া পড়বেন, কোনো একটা পড়ার মধ্যে একটা অক্ষরে ন্যাক পাবেন, কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, কোনো বেঈমানও পারবে না। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা ইলমের কিতাব, একটা অক্ষর উচ্চারণ করা মাত্র আমল নামায় 10টা ন্যাক লেখা হয়। আজকে মুসলমানের কাছে সেই ইলমের কোরআন আছে, তেলাওয়াত নাই। কই গেল সেই ফজরের পরে মসজিদের বারান্দায় ছোট বাচ্চাদের মক্তবের কোরআন পড়া? এখন তো মুয়াজ্জিন সাহেব আজান দিতে যখন ফজরের সময় উঠে, আম্মা জান উঠে সন্তানকে ইংরেজি পড়াবে। কোরআনের ফজিলতের কথা শুনিয়া আল্লাহর বান্দা নিয়ত করলো কোরআনটা পড়ানো দরকার, আমি পারলাম না তো সন্তানটাকে পড়াই। সকালবেলা পড়ানোর কায়দা নেই, স্কুলে যাওয়া লাগবে, বিকালে প্রাইভেট, কখন পড়াবে? সন্ধ্যার পরেও প্রাইভেট। একটা টাইম বের করেছে, একটা অল্প টাইম, যেই টাইমটা বাচ্চাদের খেলাধুলার সময়, আসর থেকে মাগরিব। মুয়াজ্জিনের বলে, হুজুর আসর থেকে মাগরিবের মধ্যে আমার সন্তানটারে কোরআন শিখায় দিবেন, 50 টাকা দেওয়া হবে। একদিন মুয়াজ্জিন সাহেব গেল, দুদিন গেল, খবর নাই। মা ভেতর থেকে বলে, সন্তান খেলার মজা পেয়ে আর পড়তে চায় না, এই টাইমে পড়েনি কেউ। এইভাবে করে করে কপালটা পুড়ে ফেললো। কিয়ামতের দিন বাবা আফসোস করবা, আল্লাহ যেদিন কোরআনওয়ালাদেরকে নিয়ে বসবেন আর বলবেন, তোরা বস, আজকে আমি আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবো। ওরে আল্লাহর বান্দারা, একটা কথা চিন্তা করবেন, এই যত বয়ান করা হয়, আলেম ওলামারা যত বয়ান করে, ইসলামের কথা বলে। ইসলাম একটা সত্য ধর্ম। জান্নাত আছে, জাহান্নাম আছে। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। এই যে এত কিছু আলেম ওলামারা বলে, এই সব কিছুর মূল ফ্যাক্টরি কোরআন শরীফ। তোমার বিবেকের জিজ্ঞাসা করো, কোরআন যদি বলো সত্য, এই বয়ান সত্য, তুমি গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে সত্য, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি হবে তাও সত্য, কোরআন তার দলিল। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, একটা ভুল পারলে বের করে দেখাও। এখনো আলেমরা চ্যালেঞ্জ দিয়ে রাখছে, একটা ভুল বের করলে দেখাও, পারলে দেখাও। কোরআনের মধ্যে একটা ভুল বেশি লাগবে না, একটা ভুল বের করে দেখাও। কালকে থেকে আমরা দাড়ি টুপি ফালাইয়া শার্ট প্যান্ট টাই লাগায় নাচ গান করবো। তুই কি করবি? তোর থেকে বড় বড় বেঈমানেরা বহু অপচেষ্টা কম করে নাই। আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং বহু বেঈমান কোরআনের ভুল বের করতে গিয়ে নিজেরা কালেমা পড়েছে। অতএব কথা শেষ, বয়ান শেষ। এক জায়গায় গিয়া চিন্তা করো, কোরআন সত্য নেই, ওখানে গিয়া হিসাব মিলায় ফেলাও, ফাইনাল। যদি বলো কোরআন সত্য, কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আছে, তাও সত্য। যদি বলো কোরআন সত্য, কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। যদি বলো কোরআন সত্য, গুনাহগারেরা জাহান্নামে যাবে, তাও সত্য। যদি বলো কোরআন সত্য, তো গুনাহগার নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, কথাটাও সত্য। যদি বলো কোরআন সত্য, সুদখোরেরা আল্লাহর লাআনতের গলায় রশি লাগায় মরবে, আল্লাহর রহমত পাবে না, জীবনের কোনো আমল কবুল হবে না, কোরআনে আছে, তাও সত্য। হুজুরদের দিকে বাঁকা নজরে তাকায় লাভ নাই। যদি বাহাদুরি করতে চাও, আল্লাহর কোরআনের সাথে কও। যদি ওখানে পারো তো টিকবি, যদি বলো না না, তাহলে মাথা নত করে কানে ধরে তওবা কর। আর একজন আল্লাহওয়ালা পাইলে দোয়া চাও, হুজুর মনে চায় দিনের পথে চলতে পারি না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দান করে। দোয়াও লাগবে, নিজের চেষ্টাও লাগবে। ভাইরা আমার, ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার গুণ হলো ইলম। আর ইলমের মধ্যে সর্বোচ্চ ইলম হলো কোরআনের ইলম।
এটা এমন একটা ইলমের কিতাব, দর্শন বলো, বিজ্ঞান বলো, ডাক্তারি বলো, সব ইলমের মূল ফ্যাক্টরি কোরআন। আর এই কোরআনের ইলম যার কাছে আছে সেই হলো জগতের বুদ্ধিজীবী, সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর যার কাছে কোরআনের ইলম নাই সে বোকা। ভাইরা আমার, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম আল্লাহ দিয়েছিলেন সব সমষ্টিগত কোরআনে জমা আছে। আজকে এই কোরআনটা দিয়া দুনিয়াতে কত হিন্দু পর্যন্ত কোরআন পড়ে পড়ে রুগীরে দম করে আর রুগী ভালো হয়ে যায়। হিন্দুরা কোরআন পড়ে দম করে রুগীরে। ওরাও বুঝতে পেরেছে কোরআনের মতো দামি আর কোনো কিতাব নাই। এরে নবীর উম্মত, ওই নবীর উম্মত হয়ে দামি কিতাবটারে বুকে লাগাইলা না, ওই কিতাব কোরআন শরীফ নিজের সন্তানের পড়াইলা না রে বাবা। আল্লাহর কোরআনটা সিনায় লাগা। এই কিতাবটা এমন দামি, এই কিতাব যার সাথে সম্পর্ক হয়ে যাবে সেও হয়ে যাবে বড় দামি। কেমন দামি জানো? কবরে গেলে তার কবরের মধ্যে কোনো শরীরটা নষ্ট হবে না। কেমন দামি জানো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুই জান্নাতে যা, আরো 10 জন গুনাহগারের সুপারিশ করে নিয়ে যা। দুনিয়াতে যত ভাষা আছে, কোরআনের ভাষা শেখা খুবই সহজ। টাইম মাত্র 2 মাস। কয় মাস? 2 মাস। ভালো ব্রেনওয়ালার জন্য 1 মাস। দৈনন্দিন 1 ঘন্টা টাইম, 30 দিন। ফজরের পরে 1 ঘন্টা, না পারলে এশার পর ঘুমের আগে 1 ঘন্টা দাও। 1 মাসে কোরআন তুমি দ্রুত গতিতে চলে পড়তে পারবা। এক তো সহজ ভাষা, দ্বিতীয়ত খোদার রহমত। 1 মাস টাইম, 1 ঘন্টা সময় ফজরের পর। এই সময় তো কেউ ব্যস্ত না। ব্যস্ত কেউ ব্যস্ত না, তো ঘুমে ব্যস্ত, নাইলে ডাক্তারের হুকুম পালনে রাস্তায় দৌড়ানো ব্যস্ত। আর ঘুমের আগেও ব্যস্ত না মানুষ। এই 2 টাইমের 1 টাইম 1 ঘন্টা সময় দাও কোনো ইমামের কাছে, 30 দিন লাগবে খুব ব্রেনওয়ালার জন্য। আর একটু যে ব্যস্ততার জন্য 2 মাস। এত সুযোগ পাইয়াও কোরআন শিখলাম না। এমন একটা কিতাব, যেই কিতাব দেখে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হয়ে যাচ্ছে। আর আমি মুসলমান, সে কোরআন চিনি না। ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম। এই ইলমের মধ্যে উত্তম ইলম কোরআনের ইলম। এই ইলম যদি পেতে চাও, 2টা রাস্তার মধ্য দিয়ে তুমি সমন্বয় করে ইলম পেতে হবে। একটা হলো কিতাব আর একটা হলো ব্যক্তি। ওস্তাদ ছাড়া শিখা যাবে নি? হ্যাঁ, তো যারা বলে কোরআন মানি, হাদিস মানি, ব্যক্তি মানি না, ওস্তাদ মানি না, ইমাম মানি না, মাযহাব মানি না, টাটকা ভণ্ড। ওস্তাদ লাগবে নি? সাহাবায়ে কেরাম নবীর দেখে আমল করছেনি কেন? তখন কোরআন হাদিস ছিল না, তো থাকতে আবার নবীরে ধরবে কেন? নবীরে দেখে আমল করবে কেন? কোরআন হাদিস দেখে না আমল করবে। ওই সময় কোরআন হাদিস তারা বুঝতেন না। হ্যাঁ, কেমন বুঝতেন? আবু হানিফার থেকে কম না বেশি? কেমন বেশি? কোনো তুলনা নাই। তুলনাহীন কোরআন বুঝার পরেও সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে আমল শিখলেন কেন? আবার সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে তাবেঈনরা আমল শিখলেন কেন? তাবেঈনদেরকে দেখে দেখে তাবেঈনরা আমল শিখলেন কেন? অথচ সবাই কোরআনের উপরে অভিজ্ঞ ইলমওয়ালা। বুঝায় দিলেন, মাস্তানি করিস না রে বাটপার। নিজে নিজে পণ্ডিত হওয়া যায়, ইবলিস হওয়া যায়, আল্লাহর গোলাম হওয়া যায় না। নিজে নিজে শয়তান ইবলিস হওয়া যায় পণ্ডিতি করে, কিন্তু আল্লাহ পাওয়া যায় না।
আল্লাহরে পেতে হলে, ভালো ডাক্তার হতে হলে তোমার লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না। একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে সময় লাগাও। ভালো সুনামওয়ালা ইঞ্জিনিয়ার যদি হতে চাও, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে তুমি সময় লাগাও। বাঙালি এত খারাপ, এই কথাটা বুঝছে, ধর্মের বেলায় বললে বুঝতে চায় না যে যদি নিজের জীবনটারে ভালো বানাইতে চাও, একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সময় দাও। এইটা বুঝতে রাজি না, ওইটা বুঝতে দুনিয়ারটা, আখেরাতেরটা বুঝতে রাজি না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাতে জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। বান্দা তুমি আয়নাটা খুলিয়া যেমন তাকাইলে নিজের চেহারাটা দেখতে পাও, আল্লাহর কোরআন এটা কালামুল্লাহ, এটা খুললে তুমি আল্লাহকে দেখতে পাইবা। এরে নবীর উম্মতের দল, কেমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যেই কিতাব এমন সুন্দর। আবু জাহাল সারাটা দিন নবীর বিরোধিতা করে, রাতের বেলা গোপনে আবার নবীর ঘরের কিনারায় চুপে চুপে নবীর তেলাওয়াত শুনে। আবু জাহিল্লা কি ব্যাপার রে বাটপার, বলে মুহাম্মদের যতই গালি দেই কিন্তু তার কোরআন তেলাওয়াত এত মজা লাগে রে, এত সুন্দর মজার কোন তেলাওয়াত আর কোথাও নাই। ইকালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজানসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহর কোরআন এমন সুন্দর, এই এলাকায় যত বিল্ডিং আছে একটা বিল্ডিং এর এত দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের যেই দাম। একটা সামান্য কাপড়ের দাম নাই, কোরআনের সাথে লাগলো কাপড়ের দাম বেড়ে গেল, গিলাফ নাম হলো। এই কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগলো রেহাল নাম হলো, দাম বেড়ে গেল। আমি বান্দার কোনো দাম নাই, আল্লাহর কোরআন সিনায় লাগলো তো আল্লাহ সম্মানের জায়গায় বসায় দিলেন। এরে নবীর উম্মতের দল, আজকে আলেম ওলামা হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, কত সর্বোচ্চ সম্মান। ওরে হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, হুজুরেরা দৌড়ায় না, আল্লাহর কোরআনের সম্মান উঁচু হয়ে গেছে। আল্লাহর কোরআন, এরে মুমিনের দল, ওই কোরআন এত মুহাব্বতের কথা, একটা কথা বারবার শুনতে মজা লাগে না? কোরআন যত শুনি ততই মজা লাগে, মজা লাগে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কোরআন যত পড়ে ততই মজা লাগে, ততই মজা লাগে। যার কণ্ঠ যত ভালো তার তেলাওয়াত তত মজার। এরে নবীর উম্মতের দল, ওমরের মতো বেঈমান তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। 100 লাল উট পুরস্কার পাবে মুহাম্মদের মাথা যদি গর্দানটারে বডির থেকে আলাদা করা যায়। ওদিকে আমার নবী মক্কায় বিয়া দোয়া করেন, হে মালিক, ওমরের তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল করে
মদিনার নবীর দোয়া, আর এদিকে ওমর দৌড়ায় নবীর মাথা কাটার জন্য। রাস্তার মাঝে ওমর দাঁড়ায় গেল। একজনে কয়, ওমর এত দৌড়াও কেন, মেজাজ গরম? বলে, মুহাম্মদ নামের লোকটার গর্দান কাটার জন্য দৌড়াই। বলে, মুহাম্মদ কি তোমার রক্তের আত্মীয় নাকি? বলে, না না। বলে, দাঁড়াও হে ওমর, দাঁড়াও, তোমার আপন রক্তের আপন বোন মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার মাথা আরো গরম হয়ে গেল। আগে আমার বোনের সাইজ করিয়া নেই, তারপরে মুহাম্মদের চিন্তা করব। ওদিকে মায়ার নবী ঘুমায় না, আর সে আজিমের সাথে মোলাকাতের তাল্লুক লাগায় কান্না করে। ও দয়ার মালিক, 39 জন মুসলমান হয়ে গেল আমার দলের আল্লাহ। এখন আমি চাই একজন ওমরের মতো বীর যোদ্ধা তুমি কালেমাওয়ালা বানায় দাও। আল্লাহর তরফ থেকে নবীর দোয়া তো কবুল হওয়ার কথা, ফেরত আসবে না। আর সে আজিম থেকে আল্লাহ পাক নবীর দোয়া কবুল করলেন। ওমর দৌড়ায় এবার নিজের আপন বোনের ধ্বংস সাইজ করার জন্য, বিচার করার জন্য। বোনের বাড়ির দরওয়াজায় গিয়া ওমর দাঁড়ায়, শুনে ভেতর থেকে কোরআনের আওয়াজ। আপন বোন আর ভগ্নিপতি কোরআন পড়ে। ওমর দরওয়াজায় নক করলেন। ওমরের কণ্ঠের আওয়াজ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। বোন কোরআন বন্ধ করে দরজা খুলল। ওমরের মেজাজ গরম, কোনো কথা নাই, ডাইরেক্ট ডাক দিয়া কয়, বোন তুই কি মুহাম্মদের খাতে কালেমা পড়েছ? ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও, দেখো ওমরের সামনে বোনের কি হুঙ্কার। বোন বলেন, আলহামদুলিল্লাহ, আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমর ডাক দিয়ে কয়, রে বোন, কালেমাটা ফিরাইয়া দাও। বোন ডাক দিয়ে কয়, ভাই আমি এমার্জেন্সি অসুস্থ রোগী, হঠাৎ আমি দামি ঔষধ খাইলাম, ঔষধ আমার শরীরের শিরা উপশিরায় গিয়া মিশে গেছে। আমি ছিলাম জাহান্নামের আসামি, আল্লাহর নবীর কালেমার ঔষধ আমি সেবন করেছি। এখন আমার ওই কালেমা শরীরের সব জায়গায় মিশ্রিত হয়ে আছে। তুমি যদি এখন কালেমা ফিরায় চাও, দেওয়া যাবে না। বিনিময়ে তুমি আমার হাত কাটো, পা কাটো, বাধা নাই, কালেমা ফিরায় দেওয়া যাবে না, কখনো কালেমা ফেরত দেওয়া যাবে না। ওমর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তরবারিটা বের করে তরবারির উল্টা পিঠ দিয়া বোনের শরীরের উপরে আঘাত। বোনের নরম শরীরের উপরে তরবারির আঘাত পরে রক্ত পড়া শুরু হয়ে গেল। বোন এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় আর কান্না করে, আর বিনয়ের সাথে বলে, রে ভাই তুমি জানো এখানে আমার মা নাই, বাবাও নাই। এখানে যদি আমার মা বাবায় থাকতেন, একটা আঘাত আমার শরীরে লাগতে দিতেন না। এরে ভাই, তুমি মনের মতো মারতে চাও, মারো, আমার হাত কাটো, পা কাটো, কোনো বাধা নাই। তবে ভাই শুনো, তুমি আমার যতই মারো, তরবারি আঘাত করো, আল্লাহর নবীর হাতে যে কালেমা পড়িয়া মজা পাইছি, ওই কালেমা যেই সিনায় ঢুকাইছি, ওই জায়গায় তোমার তরবারি ঢুকবে না। বোনের মায়ার কান্নায় ওমরের দিনটা নরম হয়ে গেল। দেখবেন অনেক সময় ছাত্রদের শিক্ষকরা শাসন করে, বেত্রাঘাত করে। ভালো ছাত্রকে যখন মারে, দুই একটা বেতের বাড়ি বেশি পড়লে ছাত্রের কান্নার কারণে ওস্তাদও গোপনে গোপনে কান্না করে। মা আমাকে শাসন করতে গিয়া মারলেন, আমি কান্না করে করে বাড়ির পেছনে বাঁশ বাগানে দাঁড়ায় কান্না করি। আমার ছোট ছোট ভাই বোনেরা আমার হাত ধরে টানে, ভাইয়া কাঁদিস না, আমি বললাম, না না, ঘরে যাব না, তোরা যা। যখন আমার ভাই বোনেরা মনটা খারাপ করে ঘরের দিকে যায়, হঠাৎ করে দেখি আমার মা চোখের পানি কাপড়ের
আঁচল দিয়া মুছতে মুছতে আমার সামনে আইসা মা তার কাপড় দিয়ে আমার চোখের পানি মুছে আর কয়, তোরা তোকে আর মারবো না, আর কাঁদিস না রে সন্তান, তোরে আর মারবো না। ওমর এইবার বোনের কান্না দেখিয়া তরবারি ফালায়া বোনের চোখের পানি মুছে আর বলে, বোন কাঁদিও না, আর তোরে মারবো না। ওই যে তোর আওয়াজ শুনলাম, কিসের আওয়াজ? বলে এটাই তো আল্লাহর নবীর জবানের তেলাওয়াতের কোরআনের আওয়াজ। বলে আমার একটু শোনা। বলে ওই যে কোরআন। বলে আমি পড়বো। বলে আগে গোসল করে পাক হয়ে নাও, তুমি মুশরিক, তুমি না পাক। ওমর পাক হইয়া আল্লাহর কালামটা দরিয়া তেলাওয়াত শুরু করলো। আরবের মানুষ আরবি ভাষা জানে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তার হেদায়েতের জন্য দুইটা আলোর সিস্টেম করেছেন। দুনিয়াতে চলার জন্য যেমন দুইটা আলো লাগে, চোখের আলো, সূর্যের আলো, চাঁদের আলো। চোখের আলো আছে, চাঁদের আলো নাই, চলতে পারে না। চাঁদের আলো আছে, চোখের আলো নাই, সেও চলতে পারে না। আল্লাহর হেদায়েতের জন্য দুইটা আলো লাগবে, নূরুন আলা নূর। একটা তো জন্মগতভাবে আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েছে আল্লাহকে চিনার মতো ক্ষমতা, ঈমানের নূর। আর একটা হলো কোরআনের হেদায়েতের নূর। ওমরের থেকে এতদিন কোরআনের আওয়াজ দূরে ছিল, যখনই কোরআনের আওয়াজ গিয়া অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে, ওমরের চোখের পানি বের হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, বোন, এত সুন্দর কথা তো জীবনে শুনি নাই। এই কোরআনের কথা এত সুন্দর, না জানি কোরআনওয়ালা নবী কত সুন্দর। চলো মুহাম্মদের একটু আমাকে দেখাইয়া দাও। এত ভালো মানুষটাকে আমি কেন চিনব না? ওদিকে মায়ার নবী কান্না করে, ও দয়ার মালিক, ওমরের তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ভগ্নিপতি আর ওমর এবার রওয়ানা হয়ে গেল আমার নবীর দরবারে হাজির। প্রহরী সাহাবায়ে কেরাম গিয়া কয়, নবী, ইসলামের বড় দুশমন ওমর আসছে, বলেন এখন হত্যা করে ফেলব। নবী বলে, না না, আমার দোয়া কবুল হয়ে গেছে। ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, নিজেই মারার জন্য হাজির। ওমরের আসার রাস্তা বানায় দাও। এবার হযরত ওমরের জন্য রাস্তা বানায় দিল। ওমর পয়গম্বরের দরবারে গিয়ে তরবারিটা দিয়া বলে, পয়গম্বর, আমাকে আপনি মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, আমার মতো খারাপ এই জমিনে কেউ নাই। আপনি তরবারি নিয়ে আমার মাথা গর্দান কেটে দেন, তবে গর্দান কাটার আগে আমাকে মুসলমান বানায় দেন, আমি মুসলমান হতে চাই। আল্লাহর নবীর হাতে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে কালেমা পড়ার পরে আমার নবীর রুহানি তাওয়াজ্জু যখন ওমরের মধ্যে চলে গেল, ওমরের ঈমানের স্পিরিট এত বেড়ে গেল, তরবারিটা নিয়ে দৌড়াইয়া কাবার কিনারায় গিয়া কয়, রে বেঈমানের দল, 5 মিনিট আগে ওমর ছিল ইসলামের দুশমন, এখন ওমর ইসলামের পক্ষের খাদেম। কোন বেঈমানের সাহস থাকলে ওমরের তরবারির সামনে দাঁড়াও। কেউ যদি তোমার স্ত্রীকে বিধবা বানাইতে চাও, দাঁড়াও। ও নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের আকর্ষণ আর কিছুই না রে বাবা। আল্লাহর কোরআনের 1500 বছর পর এই কোরআনের আকর্ষণে কত হিন্দু, কত বৌদ্ধ, কত ইহুদি, কত খ্রিস্টান মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো রে যুবক।
জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। আজকে আমিও তোমার মতো যুবক সন্তান শার্ট প্যান্ট টাই লাগায় যদি চলতাম কেউ বাধা দিত না রে বাবা। এরপরে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট সেটা বুঝাবার কোনো ভাষা নাই। এরপরও নামাজ বাদ দেই না রে বাবা, টুপি ফালাই না, তোমার পায়ে হাত দিয়া বলি নামাজ পড়ো, টুপি পড়ো। তুমি কেন নামাজ পড়তে চাও না রে বাবা? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি, তুমি যেই নবী মানো আমিও সেই নবী মানি, তুমিও কোরআন মানো আমিও কোরআন মানি। ওরে যুবক ভাই, আমার টুপি ফালাইতে দেই না, তুমি টুপি মাথায় দিতে চাও না, তোমার পায়ে হাত রেখে বললেও নামাজ পড়তে চাও না, অথচ কোটি টাকা দিয়ে যদি কেউ বলে হাফিজ ভাই নামাজ বন্ধ করো, এক ওয়াক্ত নামাজ বাদ দিব না। এরে যুবক আল্লাহর গোলাম, তুমি কেন নামাজ পড়তে চাও না? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যেদিন যুবকের লাশের খবর নাই। বয়ানে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল খবর শুনি, আবার মোনাজাত দিয়া ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নেই, রাস্তায় মারা গেল। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার আমার মতো যুবক ডানে বামে তাকায় দেখো, স্কুল কলেজে লেখাপড়া করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? তুমি কি মনে করেছো আল্লাহর কোরআন যা বলছে মিথ্যা বলছে? না না, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী বলে গেলেন গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের টুকরা। ওই কবরের মধ্য থেকে যখন আল্লাহর ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যদি তোমরা রবের সাথে সম্পর্ক না রাখতে পারো, ইসলামের সাথে যদি তোমার লেবাস পোশাক না থাকে, কবরে গিয়ে আফসুস করবে, হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, জানি না। আল্লাহর অর্ডার হয়ে যাবে, এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দেওয়া শুরু করবে। আল্লাহর নবী বলেন এই চাপে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, কবরে 70 থেকে 99টা সাপ। অন্ধকার কবরে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারো না রে বাবা। কিয়ামতের ময়দান আরো কঠিন আযাব। এই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, এরপরও গরম সহ্য করা যায় না। এরে নবীর উম্মত আর গুনাহগার কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ বলবে সূর্য তুই মাথার উপরে নেমে যা। সূর্য মাথার উপরে এসে আল্লাহ বলবে তোর 12টা মুখের তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে, আল্লাহ গুনাহগার গুলো আমাকে দাও, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, পেটে বড় ক্ষুধা। ওই দিন একটা নেকের টানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। এরে পর্দার আড়ালের মা, আমিও বান্দা মায়ের সন্তান, আমারও মা, আমার মাও মা, তুমিও মা। আল্লাহওয়ালাদের মা, কোরআনওয়ালাদের মাও মা, তুমিও মা। মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? ও বৃদ্ধ বাবাজিরা, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার বাবা হয়ে কবরে যাও? তুমি মরণের পরে সন্তান জানাজার ইমাম হয়ে নামাজ পড়াবে, তোমার কবরের কিনারায় গিয়া সন্তান পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন
মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহর কোরআন পড়বে তো নবী বলেন কোরআন পড়া মাত্র কবরের আযাব মাফ হয়ে যাবে। এমন একটা সন্তানের বাবাও হতে পারলা না, এমন একটা কোরআনওয়ালার মা হতে পারলা না, এমন একটা কোরআনওয়ালা স্ত্রীও ঘরে নিতে পারলা না, ও মা এমন একটা কোরআনওয়ালা স্বামীও পাইলা না। আল্লাহর কাছে তওবা করো, জীবনে যা করেছো আল্লাহর দরবারে তওবা করো, হে মালিক আর জীবনে গুনাহ করব না। এই ময়দানে আমার নিজের গুনার দিকে যদি আমি নিজে তাকাই মনে হয় আমার মতো গুনাহগার এই প্যান্ডেলের মধ্যে আর কেউ নাই। আমার গুনার খবর যদি আমার মা জানতো মা তারায় দিত, বাবা জানলে বাবা তারায় দিত। রে যুবক পা দুটো যদি আগায় দাও আমি পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিও না। ও যুবক ভাই কবরের আযাব সহ্য করতে পারবা না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নবীর সুন্নত অনুযায়ী চলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের বিরোধিতা না করে দোয়া নাও, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। গলায় ছুরি আসবে মরে যাবা, তারপরও নামাজ বাদ দিবা না। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না রে বাবা। যার ইচ্ছা হয় তওবা করো, গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও নবীর বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ প্রত্যেকটা হাত আপনি কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মা বাবার জন্য দোয়াটা পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এই রাতের ভিতরে আপনার বান্দারা কি চায়। জীবনে আপনাকে দেখি নাই, নবীকেও দেখি নাই রে আল্লাহ। আয় আল্লাহ আপনাকে না দেখিয়া, নবীকে না দেখিয়া এই আশিকের দল কেন এখানে আসছে জানি না। বসারও জায়গা নাই, দাঁড়ায়া দাঁড়ায়া বয়ানগুলো শুনলেন। ও আল্লাহ কেউ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। ও দয়ার মালিক জীবনে দুনিয়াতে আসার পরে পবিত্র জীবন নিয়ে আসছিলাম, আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক হয়ে গেছে রে আল্লাহ। গুনার কারণে আজ আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ আপনার মতো দয়াময় কেউ নাই। কত বড় বড় বেঈমানকেও তো মাফ করে দিয়েছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদ কমিটি সহ এলাকাবাসীকে কবুল করে নেন। আমার কলিজার টুকরা যুবকদের এই মেহনত কবুল করে নেন।
আয় আল্লাহ আজকের মাহফিল সবার নাজাতের ওসিলা বানায় দেন, ঘরে ঘরে শান্তি ও হেদায়াত দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আল্লাহ আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আল্লাহ আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আমার প্রত্যেকটা যুবকদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। বাংলাদেশ ব্যাংক এখানে উচ্চ বিদ্যালয় আছে, ছাত্র ছাত্রীদের দিনদার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ ইসলামের নামে ভণ্ডামির থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ সঠিকভাবে নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? আয় আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন মাঠে কারা ইয়াতীম, কে যেন সন্তান হারা অসহায়, কে যেন ভাই হারা অসহায়, কে কত মুসিবতে পড়ে হাত তুলেছেন রে আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। অনেকে মোনাজাতের পরে ঘরে গিয়া দেখবে মা সন্তানের জন্য ঘুমায় নাই, আর এক দল এতিমের দল ঘরের কিনারায় গিয়া দেখবে কেউ নাই, দরজা বন্ধ, চোখের পানি ছেড়ে আফসোস করবে মা থাকলে তো ঘুমাইতে পারতেন না। ও আল্লাহ তাকায়া দেখেন কে মা হারা ইয়াতীম, গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি, হাতটা বাড়ায়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই আমিও দোয়া চাই, এই ময়দানে কথা বলার ইলম নাই, আমল নাই, আল্লাহ দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যায়। ইলমে আমলে তরাক্কি দান করেন, বরকত বাড়ায় দেন আল্লাহ। আওয়াজের ভিতরে স্পষ্টতা, রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ, স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ। ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত অসুস্থতা দূর করেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। সমস্ত প্রোগ্রাম ইজ্জতের সাথে নিরাপদে ভরপুর কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ দিনের খেদমত সারা দুনিয়া
দুনিয়াতে করার তৌফিক দান করেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসা ঘরের কাজ চলে কামিয়াবির সাথে, যা কিছু দরকার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আগামী 14 ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। অনেক অর্থের প্রয়োজন, গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সকলের আমিন নবীজির মুহাব্বতে আপনি কবুল করে নেন। সকলের দোয়া মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। প্রতি বছরে মাহফিল আহলে হকের ব্যানারে কবুল করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.